আসসালামু আলাইকুম। আজকে আমরা শোনাবো গ্রামের একটি মেয়ে, নামটি তার পুতুল ও একটি বাঘের গল্প। আমরা যেই বাড়িটি দেখছি এটি হচ্ছে পুতুলের বাড়ি। পুতুলের ছিল একটি দাদিমা। সে তার দাদিমার সাথেই এই ঘরেই বসবাস করত। আমরা যাকে হেঁটে আসতে দেখতেছি তার নামটি হচ্ছে পুতুল। পুতুল ছিল খুবই মিষ্টি এবং বুদ্ধিমান একটি মেয়ে। সে সবসময় তার দাদিমার সাথে কাজ করত এবং তাকে সকল কাজে সাহায্য করত। আমরা দেখছি যে পুতুল কী যেন মনে মনে ভাবছে আর তার দাদির কাছে আসছে। একটু পরেই সে চুপটি করে তার দাদির পাশে এসে বসলো আর বলে উঠল যে, দাদি, অনেক দিন হয়ে গেল তোমার হাতের মিষ্টি ভাপা পিঠা খাই না। সেই কতদিন আগে পিঠা খেয়েছিলাম আমার নিজেরই মনে নেই। তুমি কি আমার জন্য কিছু পিঠা বানাতে পারবে আজকে? আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে। এরপর দাদিমা বলে উঠল যে, পিঠা বানানোর জন্য তো কিছুই নেই। ঘরে কোনো কাঠ ও শুকনো ডালপালা নেই জাল দিয়ে পিঠা তৈরি করব, আর নেই কোনো বাজার যা দিয়ে পিঠা বানানো যায়। তখন পুতুল বলে উঠল যে, আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে আসি, দেখি শুকনো কোনো ডাল ও পাতা পাওয়া যায় নাকি, যা দিয়ে তুমি চুলাতে জাল দিয়ে পিঠা বানাবে। এরপর তার দাদি বলে উঠল যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজারে গিয়ে পিঠার উপকরণ চিনি, দুধ ও নারিকেল কিনে নিয়ে আসি ও ময়দা কিনে নিয়ে আসি, যা দিয়ে খুব মিষ্টি করে পিঠা বানানো যাবে। এই বলেই পুতুলের দাদিমা চলল একটি সুন্দর ঝুড়ি নিয়ে পিঠা বানানোর উদ্দেশ্যে। আর আমরা দেখতে পেলাম যে পুতুলও বেরিয়ে পড়ল জঙ্গলের মধ্যে কাঠ ও শুকনো ডালপাতা খোঁজার জন্য। সে তার বাড়ির পাশ দিয়েই একটি বয়ে যাওয়া ঝর্ণার পাশ দিয়েই জঙ্গলের আরও গভীরে ঢুকছিল। একটু পরেই সে অনেকগুলো ডালপালা পেয়ে গেল শুকনো গাছ থেকে। সে ভাবতে লাগলো, এগুলো দিয়েই তো আমি অনেক মজাদার পিঠাপুলি ও ভাপা পিঠা খেতে পারবো। এখন এগুলো নিয়েই আমি বাড়ি চলে যাই। আমার আরও কিছু খড়িও লাগবে, সেগুলো আমি সংগ্রহ করব। এরপরে জঙ্গলের মধ্যে হুঙ্কার দিয়ে উঠল একটি বাঘ। বাঘ পুরো জঙ্গলকে কাঁপিয়ে দিচ্ছিল, আর সেই বাঘের গর্জনে সে পৌঁছাচ্ছিল পুতুলের কানে। সে পিছন ফিরে বলতে লাগলো, এ তো দেখি বাঘের গর্জন, আশেপাশে কোনো বাঘ আছে নাকি? একটু পরেই পুতুল একটি বিষয় দেখে তার চোখ যেন পলকই পড়ছিল না চোখের। সে দেখল যে একটি বাঘ তার দিকেই এগিয়ে আসছে। সে খুব ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। তখন বাঘ মামাটি বলে উঠল, তুমি কে? তুমি আমার জঙ্গলে আমার অনুমতি না নিয়ে কেন এখানে এসেছো? তুমি এখান থেকে কেনই খড়ি নিচ্ছ? এরপর পুতুল বলে উঠল যে, আমার খুব পিঠা খেতে ইচ্ছে হয়েছিল, তাই আমি পিঠা বানানোর জন্য কিছু শুকনো ডাল, খড় ও কিছু কাঠ নিচ্ছিলাম, যা দিয়ে আমার দাদিমা খুব সহজেই পিঠা বানাতে পারবে। তখন বাঘমামা বলে উঠল যে, পিঠা? সে আবার কী জিনিস? এই জিনিস তো আমি কখনো খাইনি, এটি খেতে কেমন লাগে? তখন পুতুল বলে উঠল যে, এটি খুবই সুস্বাদু একটি পিঠা, যা খেতে খুবই মজাদার। তুমি একবার খেলে আবারও খেতে চাইবে। তুমি যদি পিঠা খেতে চাও তাহলে আমাকে তুমি সাহায্য করো এই খড় ডালপালা আনার জন্য। তখন দেখলাম যে পুতুল ও বাঘ জঙ্গলের একদম গভীরে চলে গেছে। তারা বেশি খড়ি পাওয়ার আশায় একদম জঙ্গলের মধ্যে চলে গেছে, আর সেইখান থেকে তারা অনেক খড়ি নিয়ে এসেছে। এরপর দেখলাম যে পুতুল বাঘমামাকে বলছে, তুমি আজকে রাতে আমাদের বাড়িতে চলে যেও, অনেক মজাদার পিঠা রান্না করা হবে, আমি তোমার জন্য অনেকগুলো পিঠা রেখে দেব। এই বলেই পুতুল বিদায় নিল। এরপর যে যার মতো নিজের বাড়িতে ফিরে গেল, আর পুতুলও মাথা ভর্তি কাঠ নিয়ে তার বাড়ির দিকে ফিরতে লাগলো, আর বাঘও জঙ্গলের গভীরে চলে গেল। এদিকে পুতুলের দাদিমা পথ চেয়ে বসে আছে যে এত সময় হয়ে গেল, এখনো কেন পুতুল ঘরে ফিরছে না? ওর কোনো বিপদ আপদ তো জঙ্গলে হলো না? আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে পুতুল মাথা ভর্তি কাঠ নিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করছে। তার মাথায় ছিল অনেকগুলো কাঠ,
হয়তো তার এগুলো আনতে কষ্ট হচ্ছে, কিন্তু সে পিঠা খাওয়ার লোভে এগুলো যেন ভুলেই যাচ্ছে। তারপর তার দাদিমা তাকে বলে উঠল যে, পুতুল, তোর এত সময় কেন লাগলো এই জঙ্গলের মধ্য থেকে এই সামান্য কাঠ আনতে? তুই কোথায় গেছিলি? তোর কি কোনো বিপদ হয়েছিল? তখন পুতুল বলে উঠল, না দাদিমা, আমার একটি বাঘের সাথে দেখা হয়েছিল, আর সে আমাকে জঙ্গল থেকে এই কাঠগুলো খুঁড়তে সাহায্য করেছে, আর সে এগুলো আনতেও সাহায্য করেছে। তখন দাদিমা একটু অবাক হয়ে বলল, বাঘ? বাঘ আবার কোনো সময় কি কারো সাহায্য করে আর কারো কি কাঠ খুঁটে দেয়? আমি তো এ কথা আগে কখনো শুনিনি। পুতুল আবারও বলে উঠল যে, বাঘ তোমার থেকে পিঠা খেতে চেয়েছে, তার নাকি খুব পিঠা খেতে ইচ্ছে হয়, সেই লোভেই সে আমাকে এগুলো জঙ্গল থেকে সংগ্রহ করে দিয়েছে। তখন দাদিমা আবারও বলে উঠলে, বাঘ আবার পিঠা খায় নাকি? বাঘ কিভাবে পিঠা খায়? বাঘ তো মানুষ খায়। আমি তো কোনোদিনও শুনিনি যে বাঘ পিঠা খায়। আচ্ছা, যাই হোক, আমাদেরও সময় চলে যাচ্ছে। এখনই যদি পিঠার বানানোর আয়োজন শুরু না করি, তাহলে পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে যাবে। এই বলে তারা দুজনেই রান্নাঘরের দিকে চলল পিঠা বানানোর জন্য। এদিকে বাঘমামাও মনে মনে বলছিল, পিঠা খাবো, পিঠা খাবো। আমি তো কোনোদিন পিঠা খাইনি, আজকে পিঠা খেলে বুঝতে পারবো এটি কেমন মজাদার। তাই বাঘের মনে ছিল অনেক আনন্দ। এরপর বাঘ পুতুলের বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। বলতে লাগলো, পুতুল, ও পুতুল, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? আমি চলে এসেছি। তখনই পুতুল সেই বাঘের ডাকটি শুনতে পায়, আর সে তখনই উঠে চলে যায় সেই বাঘকে দেখার জন্য। এদিকে তার দাদি সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি করছিল। দরজা খুললেই দেখতে পায় যে বাঘমামা ঠিক তার বাড়ির উঠোনে এসে পৌঁছেছে। সে বাঘকে দেখে তার দিকেই এগিয়ে যেতে লাগলো। তারপর পুতুল বাঘটিকে বলল, তুমি এসেছো, ভালো করেছো, কিন্তু এখনও তো পিঠা বানানো হয়নি, তুমি এখানে চুপ করে বসে থাকো। এরপর আমরা দেখলাম যে বাঘ বলছে, আচ্ছা ঠিক আছে, আমি এখানে চুপ করে বসে থাকছি, আর পিঠা হলে আমাকে এখানে পিঠা দিয়ে যেও। এরপর আমরা দেখলাম যে বাঘটি চুপ করে পুতুলের বাড়ির উঠানে বসে রইল। তারপর পুতুল তার দাদিমাকে গিয়ে বলল, দাদিমা, তাড়াতাড়ি পিঠা রান্না করো, আমরা তাড়াতাড়ি পিঠা রান্না করে পিঠা বানিয়ে খাবো। এরপরই পুতুল আর পুতুলের দাদি সুস্বাদু পিঠাগুলো খেতে শুরু করলো। আর তারপর পুতুল বলল যে, এখন আমরা শুয়ে পড়ব পিঠা খেয়ে। এরপর পুতুল বলতে লাগলো, এখন আমরা ঘুমিয়ে পড়ব, তাহলে তুমি কিভাবে আর পিঠা খাবে? এই বলে পুতুল বাঘের সাথে চালাকি করল। এরপর বাঘটি বাইরে থেকে বলতে লাগলো, পুতুল হয়তো আমাকে বোকা বানিয়েছে, তারা হয়তো সব পিঠা খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমাকে বাইরে বসিয়ে রেখেছে। এদিকে আমরা ঠিক তাই দেখতে পেলাম। পুতুল আর পুতুলের দাদিমা পিঠা খেয়ে সুন্দর করে বিছানায় ঘুমিয়ে পড়েছে। তারপর বাঘমামাটি আবারও পুতুলকে ডাকতে পেল, বলল যে, পুতুল, তুই আমাকে এভাবে বোকা কেন বানালি? আমাকে কেন তুই ঠগালি? এরপর বাঘটি রেগে বলতে লাগলো, এখন আমি তোর ঘরের ভিতর গিয়ে তোর বানানো সকল পিঠা খেয়ে ফেলবো। আমরা দেখতে পেলাম যে বাঘ ঘরের মধ্যে গেল আর পিঠা খেতে লাগলো। আর বাঘটি বলতে লাগলো, এত মজাদার সুস্বাদু পিঠা আমি আর কখনো খাইনি। পুতুলকে খুব ধন্যবাদ আমাকে দাওয়াত দিয়ে আনার জন্য। যদিও সে পিঠা খেতে দেয়নি, তবুও আমি চুরি করে পিঠাগুলো খেয়ে নিলাম। এরপরে দেখলাম যে বাঘ বলল যে, এত ভালো পিঠা, এত মজার পিঠা আমি কখনো খাইনি। কিন্তু পুতুলেটি ভালো করলো না, আমাকে সে বোকা বানালো। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আপনার একটি সাবস্ক্রাইব আমার খুব প্রয়োজন। ধন্যবাদ।